মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাবা আমার জন্য চকলেট নিয়ে এসো কেমন? হ্যাঁ রে মা। ওঠ বাবা, পায়ে হাত দিতে নেই। তুই প্রতিজ্ঞা কর আজ থেকে দেশের কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করবি না। এ কি মা, তোমার চোখে জল? তোমার তো চোখে জল থাকার কথা নয় মা, তোমার তো গর্ব হওয়ার কথা। কান্না নয় বাবা, এটা আমার আনন্দের চোখের জল। আশীর্বাদ করো মা, দেহের শেষ রক্ত বিন্দু পর্যন্ত যেন দেশের জন্য কাজ করে যেতে পারি, আর প্রয়োজনে পালিয়ে নয়, যেন শহীদ হয়ে ফিরতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে বাবা, তুই সফল হয়ে ফের। আমাকে ক্ষমা করো, তোমার এই পরিস্থিতিতেও তোমার পাশে আমি থাকতে পারবো না। এমন করে কেন বলছো? একজন জওয়ানের বউ হিসাবে আমারও তো দেশের প্রতি কিছু কর্তব্য আছে। তুমি হাসি মুখে যাও, আমি এই দিকটা ঠিক সামলে নেব। আসি, নিজের খেয়াল রেখো। जो तेरे लिए सागर से महफूज रहे तेरी आन सदा जाए जान मेरी ये रहे न रहे। স্বাধীনতা দিবসের দিনে তোমরা পতাকা নিয়ে এইভাবে খেলা করছো, তোমাদের লজ্জা করে না? এটা আকাশে উড়িয়ে রাখার জিনিস, এটা মাটিতে ফেলে দেওয়ার জিনিস নয়। আমাদের হিন্দুস্তানের পতাকা আমরা বুঝবো, তুই বলার কে? সে যাই হোক, এই পতাকার উপর তোমাদের যতটা অধিকার আমারও ততটাই অধিকার। এই বেশি জ্ঞান দিস না তো, অধিকার দেখাচ্ছিস, দেখবি কি করব। তোদের লজ্জা করে না? আজকের দিনেও তোরা দেশের পতাকাটাকে এইভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি? ছি! আর কি বললি তোরা? হিন্দুস্থান? হিন্দুস্থান তো বটেই, তার আগে এটা ভারতবর্ষ, আর আমরা সবাই ভারত মায়ের সন্তান। তাই এই ভারতবর্ষের ওপর তোদের যতটা অধিকার, ওরও ঠিক ততটাই অধিকার। আর ভুলে গেছিস, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের ভুল হয়ে গেছে দাদা, আর কখনো হবে না। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে ভাই, দেশের জন্য তোর কাজ করার দিন তাহলে চলেই এলো। হ্যাঁ ভাই, ছোট থেকে তো এই একটাই স্বপ্ন ছিল, দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের জন্য কাজ করব। আর জানিস ভাই, আজকে সত্যি সত্যি প্রাণ খুলে বলতে ইচ্ছা করছে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কান্না নয় ভাই, বীর জওয়ানের মতো বুক ফুলিয়ে আয়। হ্যাঁ ভাই, আর যদি কখনো না ফিরি না, মনে রাখিস তোদের সাথে কিন্তু আর একজনও ছিল। তোকে বেরোতে হবে তো? ইয়েস স্যার। এখন থেকেই? सेवन 772 ए बिट्टू सरकार रिपोर्टिंग सर। जय हिंद। यस सर।
শুনছিস? হ্যাঁ মা, বলো। তোর মেয়ে হয়েছে রে। সত্যি মা? কার মতো দেখতে হয়েছে গো, বলো না মা। একদম তোর মতো। তা বাড়ি আসছিস কবে? এবার একটু অন্তত তাড়াতাড়ি আয়। আসবো মা, খুব শীঘ্রই আসবো। দেখবে হঠাৎ করে একদিন এমনভাবে আসবো না, তখন আমাকে দেখার জন্য শয়ে শয়ে লোক ভিড় করবে। ও কথা বলিস না, তাড়াতাড়ি ফিরে আয়। আচ্ছা আমি এখন রাখি তাহলে, তাড়াতাড়ি আসিস কিন্তু। আমার মেয়ে হয়েছে। এ মহেন্দার ভাই, আমার মেয়ে হয়েছে, আমি বাবা হয়েছি মহেন্দার। বাবা কি হলো ভাবনা, তোর মুখ ভার কেন? মা, স্কুলে সবার বাবা আসে, আমার বাবা আসে না কেন? সবাই আমাকে বলে তোর বাবা কোথায়, তোর বাবা কোথায়। আমার খুব কষ্ট হয়। শোন, তোর বাবা ঠিক আসবে, আর তুই এত কষ্ট পাস না। আজ তোর বাবা বাড়িতে থাকে না বলেই ওদের বাবারা বাড়িতে শান্তিতে ঘুমোতে পারে। অনেক দিন তো হয়ে গেল, এখনো ছুটি পাওনি? না গো, এখনো ছুটি পাইনি। এদিকে বর্ডারের অবস্থা খুব খারাপ। তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আসছি। সামনেই তো আমাদের বিবাহ বার্ষিকী, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তার মনে থাকবে না? আর তার কিছুদিন আগেই তো স্বাধীনতা দিবস, আমি সেদিনই যাব, আর বিবাহ বার্ষিকীটা বাড়িতে কাটিয়েই আসবো। বাবা, আমার জন্য চকলেট নিয়ে এসো কেমন? হ্যাঁ রে মা, তোর বাবা তোর জন্য অনেক চকলেট নিয়ে আসবে। আচ্ছা আমি এখন রাখছি। শোন, সামনে 15ই আগস্ট, সকল সেনারা স্বাধীনতা দিবস নিয়ে মেতে থাকবে। সেটাই আমাদের সঠিক সময় বর্ডারে হামলা করার। এতবার করে ফোন করছি তাও ফোনটা ধরছে না। হয়তো হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দেবে। যাই, আমিও রেডি হয়ে নিই। ও এতবার করে ফোন করছে, না ফোনটা এখন আর ধরবো না, একবারে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। স্যার, গোপন সূত্রে খবর আছে বর্ডার আজকে হামলা হতে পারে, তাই এই ব্যাটালিয়নের প্রত্যেকের ছুটি ক্যান্সেল করা হলো। ইয়ে স্যার। মহেন্দ্র, মহেন্দ্র, আমি তোকে কথা দিচ্ছি, তোর এই বলিদান আমি বৃথা হতে দেব না। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। मैं मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। এ কি, হাত থেকে সিঁদুরটা পড়ে গেল? সিঁদুর পরা তো ভালো লক্ষণ নয়। ও ঠিক আছে তো? কি হলো, ওঠো, পারবে তুমি। বাবা স্যার, আমার দেহের শেষ রক্ত বিন্দু দিয়েও আমি আমার ভারত মায়ের সম্মান রক্ষা করেছি স্যার। আপনি কথা দেন এই পতাকা কোনোদিন ঝুঁকতে দেবেন না,
জয় হিন্দ। মা, ও মা, পাড়ার সবাই বলছে আমার বাবা নাকি শহীদ হয়েছে। ও মা, শহীদ কি গো? শহীদ মানে কি কোনো ভালো কাজ? তাহলে বাবা এবার আসুক, বাবাকে বলবো বাবা যেন আবার শহীদ হয়। ভাবি ক্যাম্প থেকে এগুলো পাঠিয়েছে, বিট্টু তো অকালে প্রাণ দিল, তাই ওর চাকরিটা যে কেউ নিতে পারবে। দেখো কি করা যায়। বৌমা, আমার ছেলে দেশের জন্য অকালে প্রাণ দিয়েছে, তুমি ওর সম্মানটা একটু রেখো। আজকে দেশের জন্য অকালে আমি প্রাণ দিলাম, তুমি পারবে না বলো আমার মেয়েকে দিয়ে আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করাতে? আমি পারবো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে তোমার মতো করেই তৈরি করবো, যেন তোমার অসম্পূর্ণ কাজ ও সম্পূর্ণ করতে পারে। जिक्र में शामिल तेरा नाम ओ देश मेरे